আমাদের এই মাছগুলো এনেছে, দেখো বাটা মাছ, বাবরে কি বড় বড় এগুলো বাটা মাছ। দুপুরে রান্না হবে না ভাঙন মাছ, জানি না মাছের নাম। আলু দিয়ে এটা একটা ছোট সাইপ্রাস, বড় বড় অনেক মাছ দেখেছো আমাদের ভিডিওতে, এবার ছোট ছোট মাছ দেখো। সকালের টিফিন ভাত ভাজা মাছগুলো দেখেছো, বাটা মাছগুলো কি দেখেছো কত বড় বড় এখন কাটা হবে, তারপরে রান্না হবে। কড়াইয়ের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে নেবো। আর কেটে নিয়েছি ফুলকপি, আলু, বিনস, কেটে রেখেছি। ফুলকপি, আলু সব কেটে নিয়েছি। একটু বাঁধাকপি দিতাম, কিন্তু পেঁয়াজ কালি আছে আর বাঁধাকপির দুটো থেকেই জল বেরোয়, অনেক সময় লেগে যাবে ভাজতে। তো ভালো করে জিরেটাকে আমি ভেজে নিয়েছি একদম। জিরে দিলে কিন্তু ফোড়নের দারুণ টেস্ট হয়। তো আর সব সবজি কাটাগুলো দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে একদম একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হাত ভেজে নেবো। তারপরে দেবো নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো ওপরে, আগে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো সব সবজি এভাবে আমি উঠিয়ে দিয়ে দিলাম ওপর থেকে। অনেকটাই এখন শীতের সময় তো নানা রকম সবজি পাওয়া যাবে, নানা রকম রেসিপি করা যাবে। আর ভাত ভাজা মানে একটা মিক্সড ফ্রাইড রাইসের মতো সকালে টিফিনটা কিন্তু সুন্দরই হয়, ভাতটাও ফেলা যায় না আর একটা সুন্দর টিফিন হয়ে যায়। এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম একটু হলুদ, নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। নুন যতটুকু লাগে ততটুকু দিয়ে দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো সামান্য মাত্র দিয়ে এবার খুব ভালো করে ভেজে নেবো লাল লাল করে। এখন তো নতুন কপি গলতে চায় না, একটু শক্ত মতো ফুলকপি, সেই জন্য ভালো করে ভাজতে হবে। একটু ঢাকা দিয়ে ভেজে নেবো, ঢাকা দিলে একটু তাড়াতাড়ি আর কি নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো ঢাকাটা খুলিয়ে নিয়েছি, নিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। ডিমটা আলুর সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম লাল লাল করে ভালো করে ভেজে নেবো। এই যে এইভাবে ভেজে নিয়েছি। ওপর থেকে ভাতটা দিয়ে দিলাম, ভাতটা দিয়ে সব কিছু ভাতের সাথে আর সবজি একদম সুন্দর করে ভাজতে হবে, যাতে সব ভাত আর সবজি একসাথে মিশে যায়, সব কিছুর সাথে মিশে যায়, বাকি না থাকে, তাহলে ভালো লাগে না, টেস্ট অন্যরকম হয়ে যাবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম সুন্দর করে আমি ভেজে নিয়েছি ভাতগুলোকে। দেখো এবার কেমন লাগছে, পুরো মিক্সড ফ্রাইড রাইস না। আর এই যে মাছ কেটে নিয়েছি, এই মাছগুলো রেখেছি, রাত্রি রান্না হবে। আর এখন রান্না হয়ে গেছে। ছোটো মাছের ঝাল হয়েছে, এগুলো ছোটো পোনা মাছের ঝাল হয়েছে। আর মাছ ভেজে রেখেছে খানিকটা, আর এখানে আছে লঙ্কা ভাজা, মান ভাতে দিয়েছে, সেটা মাখাবে বলে। মান ভাতে দিয়েছে, ভিতরে দেখাতে পাচ্ছি না, মান ভাতে ওটা মানকচু মাখানো হবে, সেই জন্য লঙ্কাটা ভেজে রেখেছে। আর এখানে হচ্ছে সবজি দিয়ে ডাল, সবজি দিয়ে শীতের সময় যেহেতু এখন অনেক সবজি পাওয়া যায়। আর এইটা হচ্ছে মাছের ঝোল, যে মাছ দেখালাম বাটা মাছ। আলু তো মানকচু আর আলু দিয়ে মাছের ঝোল, এই হলো আমাদের আজকে দুপুরের রেসিপি। আর এটা হচ্ছে বাঁধাকপি মাছের ডিম দিয়ে, সাইপ্রাস মাছটা দেখালাম, সাইপ্রাস মাছের ডিম দিয়ে, কেমন হচ্ছে বলো। আর এই দেখো কচা একটা লেবু নিয়েছি, বড় 2-250 ওজন হবে মনে হয়। বড় লেবুটা আর পুরো পেকে গেছে, দানা নিয়ে গাছ করবো। তা দেখো একটা লেবু অন্তত 200 গ্রাম তো ওয়েট হবে, একটাও বাঁচে না। বিশাল বড় লেবু লেবুটা, গাছটা আমাদের কপালেই নেই। কত বড় এক হাত, দেখো কত বড় এক হাত পুরো একটা লেবু।